সমস্যা মূলদ সংখ্যা 19/27 অথবা 27-19 সসীম দশমিকে প্রকাশ করো, বা এমন কোনো দশমিকে প্রকাশ করো যা পুনরাবৃত্তি হয়। তোমার উত্তরে দশমিকের প্রথম 6 অঙ্ক অন্তর্ভুক্ত করো। তাহলে চেষ্টা করে দেখা যাক। প্রথমে আমরা 19/27 দশমিক রূপে প্রকাশ করতে চাই, যা 19/27 মতো একই বিষয়। তাহলে আমরা 19কে 27 দ্বারা ভাগ করি। তাহলে 19 ভাগ যাবে 27-এর মাঝে, এবং আমরা জানি এখানে কিছু দশমিক আসবে। যেহেতু 19-এর থেকে 27 বড় এবং এটা সম্পূর্ণরূপে ভাগ হয় না, তাহলে আমরা এটা সমাধান করা শুরু করি। 1-এর মধ্যে 27 যায় না, এটা 19-এর মাঝেও ভাগ যায় না, কিন্তু এটা 190-এর মাঝে ভাগ যায়। মোটামুটি ভাবে 27 হলো 30-এর মতো। এটা 30 থেকে অল্প কম। তাহলে 30 গুণ 6 হলো 180। ধরে এটা 6 বার ভাগ যায়। দেখি এভাবে কাজ করা হয় কিনা। 6 গুণ 7 হলো 42, 6 গুণ 2 হলো 12, যোগ 4 হলো 16, এবং আমরা যখন বিয়োগ করব 190 বিয়োগ 162 হলে, আসলে আমরা এখানে আরো 27 যোগ করতে পারতাম, কারণ আমরা যখন বিয়োগ করি তখন আমরা দশম স্থান থেকে একটি 10 পাই। তাহলে এটি হবে 8টি 10, এটা হচ্ছে 28। তাহলে আমরা এখানে আরো একটি 27 যোগ করি। তাহলে 7টি 27, 7 গুণ 7 হলো 49, 7 গুণ 2 হলো 14, যোগ 4 হলো 18। এখন আমাদের অবশিষ্ট থাকছে 1। আমরা আরো একটি শূন্য নিতে পারি। 10-এর মাঝে 27 ভাগ যায় 0 বার। 0 গুণ 27 হলো 0, বিয়োগ আমাদের 10 অবশিষ্ট আছে, কিন্তু এখন আমাদের আরো একটি শূন্য নামাতে হবে। তাহলে এই শূন্য এখানে নামাই। এখন 100-এর মাঝে 27 ভাগ যায় 3 বার। 3 গুণ 27 হলো 60 যোগ 21 সমান 81। তারপর আমরা বিয়োগ করব 100 বিয়োগ 81। আসলে আমরা 100কে 100তম স্থান থেকে নিতে পারি এবং একে 10টি 10 বানাতে পারি। আমরা দশক স্থান থেকে একটা 10 নিতে পারি এবং একে 10টা একে পরিবর্তন করতে পারি। তাহলে 9টি 10 বিয়োগ 8টি 10 সমান 1টি 10, এবং তারপর 10 বিয়োগ 1 হলো 9। তাহলে এটি 19-এর সমান। এবং আমি এখানে মজার কিছু দেখতে পাচ্ছি, কারণ যখন আমরা পরবর্তী শূন্য বসাবো আমরা 190 আবার দেখতে পাবো। আমরা এখানে 190 দেখতে পাই, কিন্তু আমরা করতে থাকি। তাহলে 190-এর মাঝে 27 ভাগ যায় 7 গুণ 27। আমরা ইতিমধ্যে নির্ণয় করেছি 189। আমরা বিয়োগ করেছি, আমাদের 1 অবশিষ্ট আছে। তারপর আমরা আরেকটি শূন্য নিই। আমরা বলেছি 10-এর মধ্যে 27 ভাগ যায় 0 বার। 0 গুণ 27 হলো 0, বিয়োগ করি। আমাদের হাতে এখনো 10 আছে, আমাদের আরো একটি শূন্য নিতে হবে। তাহলে তোমার 27 আছে যা 100-এর মাঝে ভাগ যায়। আমরা এটা ইতিমধ্যে করেছি 3 বার। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিছু হচ্ছে। এটা 0.703 এবং আমরা 703কে বারবার লিখতে থাকবো। এটা সমান হবে 0.703 এবং চলতেই থাকবে। তাহলে পুনরায় আসা দশমিককে প্রকাশ করার নিয়ম হলো, যে সংখ্যা বারবার আসবে, এই ক্ষেত্রে 703, তারপর পুনরায় লেখা দশমিক সংখ্যাগুলোর উপর তুমি একটি দাগ দিয়ে দিবে। এটা নির্দেশ করতে যে এগুলো আবার লেখা হচ্ছে। তাহলে তুমি 703-এর উপর একটি দাগ দিবে, যার মানে হলো 703 বারবার আসতে থাকবে। তাহলে এটি উত্তরের ঘরে বসেন। এটি 0.703703 এবং তারা আমাদেরকে দশমিক মানের শুধু প্রথম 6টি সংখ্যা উত্তরে বসাতে বলেছে, এবং তারা আমাদেরকে নিকটতম পূর্ণ সংখ্যায় বা সর্বাপেক্ষা নিকটবর্তী করতে বলেনি, কারণ স্পষ্টভাবে তারা যদি নিকটতম পূর্ণ সংখ্যার উত্তর চাইতো তখন তোমাকে একে নিকটতম পূর্ণ সংখ্যায় নিতে হতো, যা 6 থেকে 7। কিন্তু তারা নিকটতম পূর্ণ সংখ্যায় চায়নি, তারা শুধু বলেছে তোমার উত্তরে দশমিকের প্রথম 6 অঙ্ক অন্তর্ভুক্ত করো। তাহলে এটা হয়ে গিয়েছে এবং আমরা তা করেছি।